বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এতদিন কিয়াসে ইখতিরানি নিয়ে আলোচনা করেছিলাম, যেখানের মধ্যে আমরা শর্তিয়াত হামলিয়াতের মধ্যে কিয়াসে ইখতিরানি দেখিয়েছিলাম, যেটা হুজ্জতের প্রকার ছিল। এই কিয়াসের মধ্যে আরেকটা প্রকার, একটা ছিল কিয়াসে ইখতিরানি, আরেকটা ছিল কিয়াস ইস্তিসনাই। এখন কিয়াস ইস্তিসনাই শুরু দেখেন কি বলা হচ্ছে, ওয়াহুয়া মুরাক্কাবুম মিন মুকাদ্দিমাতাইনি। এটা মুরাক্কাব হবে কয়টা মুকাদ্দিমায়? দুইটা মুকাদ্দিমায়। প্রত্যেকটা কিয়াসিতে কয়টা মুকাদ্দিমায় ছিল? দুইটা মুকাদ্দিমায় ভাগ ছিল। এখন এখানের মধ্যে শর্ত হচ্ছে আই কদিয়াতাইনি, দুইটা কদিয়ার মাধ্যমে হবে। ইহদাহুমা শারতিয়াতুন ওয়াল উখরা হামলিয়াতুন। আগে কিন্তু এমনটা ছিল না, আগের মধ্যে নয়তো শর্তিয়া ছিল নয়তো হামলিয়া ছিল। এখন বলতেছে প্রথম অংশ হবে শর্তিয়া, দ্বিতীয় অংশ হবে হামলিয়া। এরপর দেখেন কি বলতেছে, ওয়াই তাখাল্লালু বাইনাহুমা, তাদের মাঝে তাখাল্লুল সৃষ্টি করবে, তাদের মাঝে বিঘ্নতা সৃষ্টি করবে, অর্থে একটু বৈপরীত্য সৃষ্টি করবে অর্থের মধ্যে, যেটা মাঝখানে তাখাল্লুল বলা হয়, যেটা মাঝখানে দখলদারিত্ব করে, এটাকে বলা হয় কি তাখাল্লুল। তো ওয়াই তাখাল্লালু বাইনাহুমা, ওবের মাঝে দখলদারিত্ব করবে। কালিমাতুল ইস্তিসনা, কিরে ইস্তিসনা শব্দ, আনি ইল্লা ওয়া আখওয়াতিহা, ইল্লা হতে পারে এবং তার বোন। ইল্লা মানে মনে করেন আমাদের এখানে যেটা উদাহরণ পেশ করছে সেটা হচ্ছে লাকিন্না দিয়ে, কি দিয়ে? লাকিন্না দিয়ে। তো লাকিন্না আমরা জানি আমরা হরফে ইস্তিদরাক, কিন্তু কখনো ইস্তিসনার ফায়দাও দেয়, কখনো কিসের ফায়দা দেয়? ইস্তিসনার ফায়দাও দেয়। যেমন মনে করেন আমরা যদি বলি যা কুল্লুহুম লাকিন্না জাইদান, এতটুকু বলা স্টপ হয়ে গেল, কি বুঝাবে? জায়দ আসেনি, লাকিন্না জাইদান লামিয়াজি, এটা বুঝাবে না? তার মানে এখানে এটা সন্দেহ দূর করতেছে না, এখানে কিসের ফায়দা? ইস্তিসনার ফায়দা। আবার মাঝে মাঝে ইস্তেকরাকের ফায়দা দেয়, এই ইস্তেদরাকের ফায়দা দেয়, যা জাইদুন ওয়ালাকিন আমরুন লামিয়াজি। এখানের মধ্যে কিসের ফায়দা দিচ্ছে? ইস্তেদরাকের। বিষয়টা বুঝে গেছে? দুইটা যদি হয় তো এখানে এই লাকিন্নাটা কিসের ফায়দা দিতে পারে? ইস্তিসনার ফায়দা দেয়। অর্থাৎ ইল্লা এবং তার সমজাতীয় যা আছে এগুলো মাঝখানে থাকবে। ওয়া মিনসাম্মা, এই কারণে। মিনসাম্মা মানে এই কারণে। ফুরকান হয়তো দেখি মিনসাম্মা এটা কি বলো, সাম্মা এটা কি? ইসমে ইশারা, ইশারা লিল করি এই লিল মাকান, ইয়া অন্য কিছুর জন্য, মকানের দিকে নাকি অন্য কিছু কোনো শায়ের দিকে? কোন দিকে ইশারা করে? মাকানের দিকে। মাকানে করিব না বইত করিব। ওয়ামিন সাম্মা, এই কারণে ইউসাম্মা এটাকে নামকরণ করা হয়েছে ইস্তিসনাইয়ান। কি নামকরণ করা হয়েছে? আমরা কিয়াসে ইখতিরানি কেন নাম বলছিলাম সেটাও উল্লেখ করেছিলাম। আমরা বলেছিলাম সেখানের মধ্যে সুগরা কুবরা হদ্দা ওসাদ মিলে একটা কি দেয়? নতিজা তৈরি করে, এই জন্য ইখতিরানি বলা হয়। আর এটার মধ্যে যেহেতু কি আছে? হরফে ইস্তিসনা আছে, এই জন্য ওইটার দিকে নামকরণ করে কি করে দিয়েছে? কারণ এখানে শুধু একটা অংশ দ্বারা নামকরণ করার মূল উদ্দেশ্য হচ্ছে এই ইস্তিসনাটা দুইটার মাঝে তাখাল্লুল করতেছে, মানে দখলদারিতে প্রতিষ্ঠা করছে দুইটা বাক্যের মধ্যেই। বিষয়টা বুঝে গেছে? এই দখলদারিত্বের কারণে তার প্রভাব বিষয় ওখানে কি বলেছে? কিয়াসটাকে কিয়াস ইস্তিসনাইয়া নামকরণ করেছে। আচ্ছা দেখেন কি বলতেছে। এখন এখানে দুইটা বাক্যের মধ্যে একটা থাকবে শর্তিয়া, আরটা থাকবে হামলিয়া। তাহলে শর্তিয়া হলে শর্তিয়া দুই অবস্থা, কিন্তু একটা হচ্ছে মুত্তাসিলা, আরটা হচ্ছে মুনফাসিলা। এই ভিত্তিতে কিন্তু বাক্য হবে। দেখেন ফাইন কানাতি শর্তিয়াতু মুত্তাসিলাতান, যদি যেটা প্রথম গজিয়া হবে সেটা যদি কদিয়া মুত্তাসিলা হয়, ইস্তিসনাউ আইনুল মুকাদ্দাম, তখন ইস্তিসনা করতে হবে আইনুল মুকাদ্দমকে। অর্থাৎ এখানে দুইটা বাক্য থাকবে, একটা হচ্ছে মুকাদ্দম, আরটা হচ্ছে তালি। তা আমি ইস্তিসনা করবো কাকে রে? আইনুল মুকাদ্দমকে। অর্থাৎ মুকাদ্দিম বলেন, মুকাদ্দম বলেন, যেটাই বলেন, আইনের মুকাদ্দিমটাকে আমি কি করবো? ইস্তিসনা করবো। আচ্ছা, হ্যাঁ, মানে মূলটাই আর কি। এই সামনে উদাহরণ দেখবেন। অর্থাৎ যেটাই আমার মুকাদ্দিম বাক্যের মধ্যে মুকাদ্দম, এটাকে আমি আবার কি করে দিব? ইস্তিসনা করে দিব। তো দেখেন, তো যদি আপনি ইস্তিসনা যদি কাকে করেন? আইনুল মুকাদ্দমকে করেন, ওই অবস্থার মধ্যে ইউনতিজু সেটি নতিজা বের করবে আইনাত তালি, কাকে? মূল তালিকে। যেহেতু এখানের মধ্যে মুকাদ্দমে যে তালি ছিল, আপনি মুকাদ্দমকে ইস্তিসনা করে দিয়েছেন, তো বাকি থাকে কি? তালিটা বাকি থাকবে। ঠিক আছে? ওয়া ইস্তিসনাউ নকির বলতেছে, ওয়া ইস্তিসনাউ নকির তালি। আর ইস্তিসনা করা কাকে? তালির নকিসকে। যদি আমি তালির নকিসকে করি, ইস্তিসনা করি, ইউনতিজু সেটি বের করবে রফউল মুকাদ্দম, কাকে রে? মুকাদ্দমের এই দূর করে দেওয়া আর কি, মানে দফন করে দেওয়া আর কি। অর্থাৎ ইউনতিজু রফুল মুকাদ্দম, অর্থাৎ মুকাদ্দমকে দূর করা কি দিবে? ফায়দা দিবে। যেমন কামা থাকো, যেমন তুমি বলবে, একটু ভালো করে খেয়াল করেন, কুল্লামা কানাতিশ শামসু তালিয়াতান কানান নাহারু মওজুদান। বুঝতেছেন? এটা হচ্ছে শর্তিয়া পুরোটা। এটার মুকাদ্দম হচ্ছে কুল্লামা কানাতিশ শামসু তালিয়াতান, এটা তাহলে হচ্ছে কানান নাহারু মওজুদান। আচ্ছা, এটা তো গেলে এক গজিয়া। দ্বিতীয় গজিয়া হচ্ছে লাকিন থেকে শুরু। দ্বিতীয় গজিয়া লাকিন থেকে শুরু। তো লাকিন থেকে যদি দ্বিতীয় গজিয়া শুরু হয়, এটা হতে হবে কি? হামলিয়া। ওরা কিছু বলতেছে না, কি হতে হবে? হামলিয়া হতে হবে। তাহলে প্রথমটা ছিল শর্তিয়া বাক্য, দ্বিতীয়টা হবে হামলিয়া। হামলিয়া কোনটা? লাকিন্না শামসা তালিয়াতুন, তবে শামস কিরে? উদিত হয়েছে। এখন এখানে একটা বিষয় দেখেন,
আমি যদি বলি যে লাকিন্না শামসু তালিয়াতান, প্রথম মুকাদ্দমের মধ্যে কোনটা বাক্য ছিল? কুল্লামা কানাদিস শামসু তালিয়াতান, মানে আশামসু তালিয়াতুন এটা মুকাদ্দম ছিল। দেখেন তো সেম টু সেম এটা ইস্তেসনা করছে কিনা, লাকিন্না শামসু তালিয়াতুন। তো এখান থেকে ফায়দা দিবে কি, যেহেতু আইনুল মুকাদ্দমকে ইস্তেসনা করে দিয়েছে, বাকি আছে কি আইনুত তালিম, তো বলতেছে ফান্নাহারু মওজুদুন। তো এখানে বলতেছে কি ফান্নাহারু, তাহলে সুতরাং কি আছে ইউনতিজু সেটি নদীয়া বের করতেছে, ফান্নাহারু মওজুদুন, নাহার কি আছে রে মওজুদ আছে, যেহেতু মুকাদ্দম ইস্তেসনা হয়ে গেছে, বাকি আছে কোনটা তালি, এটা একদম সহজ বিষয়। তো বলতেছে কি লাকিন্নান নাহার লাইসা বিমওজুদিন, এখানে একটা কথা বলতেছে লাকিন্নান নাহার, এখানে একটা বাক্য কি বলতেছে কিন্তু দিন লাইসা বিমওজুদিন, তবে দিন নাই, মানে এখন বলতে কি বলতেছে দেখেন, আমাদের এখানে দুইটা কথা ছিল। একটা হচ্ছে কি যদি আমি মানে পুরো মুকাদ্দমকে যদি কি করি ইস্তেসনা করি, তখন আমার বাকি থাকবে কি আইনুত তালি। আরেকটা শর্ত ছিল কি, আমি এখানে বলছিল যে যদি আমি ইস্তেসনাও নকিদির তালি, যদি তালির নকিসকে ইস্তেসনা করি, তালির নকিসকে যদি ইস্তেসনা করি, ওই অবস্থার মধ্যে ইউনতিজু রফুল মুকাদ্দম, তখন রফুল মুকাদ্দমকে উঠিয়ে দেওয়া কি আসবে, লাদেম আসবে। যেমন কীরকম এটা, যদি আমি বাক্যটা এরকম বলতাম কুল্লামা কানাদিস শামসু তালিয়াতান, যখনই সূর্য উদিত হয়, কানান নাহারও মজুদান, তাহলে দিন কি পাওয়া যায়। এখন যদি এরকম বলতাম লাকিন্নান নাহারা লাইসা বিমৌজুদিন, আচ্ছা দেখেন তো ওই লাইসা বিমৌজুদিনটা এটা কানান নাহারও মজুদানের নকিস না? একটা বাক্য সত্য হলে আটটা বাক্য মিথ্যা হবে। এখানে বলছে কানান নাহারু মজুদান, মানে বাক্যটা এরকম, আমরা বলছিলাম যখনই সূর্য উদিত হবে দিন পাওয়া যাবে, কিন্তু সূর্য উদিত হয়েছে দিন পাওয়া যাচ্ছে না, কথাটা মিথ্যা না? একটা সত্য আর একটা মিথ্যা হতে হবে। তো এখন এটা ফলাফল কি বের করবে, এটা ফল বের করবে আশ-শামসু লাইসাত বিতালিয়াতিন। ওই দেখেন তো এমনি মূলত বাক্য কি ছিল, কুল্লামা কানাদিস শামসু তালিয়াতান, এটা বাক্য সাবেত বোঝাচ্ছে না, সূর্য উদিত হয়েছে, এখন এটাকে উল্টা দিছে রফুল মুকাদ্দম, তো নদী যাবে কি বের হয়েছে আশ-শামসু লাইসাত বিতালিয়াতিন, তার মানে বোঝাচ্ছে সূর্য কি হয় নাই। তুমি যেহেতু বলতেছো কি দিন আসে নাই, তার মানে 100% সূর্য উদিত হয় নাই, বিষয়টা বুঝতেছেন? এটা সাবেত করে দিয়েছে আমাদেরকে। আপনি চাইলে মানে মুকাদ্দমকে মানে ইস্তেসনা করে তালি বের করতে পারেন, তালির যদি নকিস বের করেন তখন মুকাদ্দমের কি করতে হবে, নকিস, অর্থাৎ এটাকে উল্টাই দিতে হবে। উল্টাই দেওয়া মানে এটা নকিস হওয়া আর কি, বিষয়টা বুঝেছে? কারণ আমরা তো এখানে নকিস প্রমাণ করতেছি না, আমরা প্রমাণ করতে ফলাফল, ফলাফল কি মিথ্যা হতে পারবে? মিথ্যা হতে পারবে না। কে আসে মিথ্যা হতে পারবে না, ফলাফল মিথ্যা হতে পারবে, এটা আমরা আগে বলেছিলাম। এরপর দেখেন আসবে তো, কেন সত্য না হালাম নদী কেমনে বের করবেন? তো এখন এটা যখন আপনি বলতেছেন তার ফলাফল কি হয়েছে, তার মানে সূর্য উদিত হয় নাই, মানে আগেরটা মানবেন যে আপনি ফলাফল মানবেন যে এটা সূর্য উদিত হয় নাই। এখানে কি বলছিল প্রথমে আমাদেরকে, সূর্য যদি উদিত হয় দিন মজুদ হবে না, তো এখানে আবার কি এটা নকিস কি বের করছে, যদি সূর্য উদিত হয় না, উল্টা হয়ে গেছে। প্রথম ছিল সূর্য যদি উদিত হয় দিন মজুদ হবে, নকিস তালির নকিস করেছে, সূর্য যদি উদিত হয় দিন মজুদ হয় নাই, সূর্য উদয় দিন মজুদ হয় নাই। আপনি যদি এই কথাটা মানে নকিসটাকে মানেন, যদি আমি নকিস করবে এটাকে, তাহলে বলতেছে আপনাকে মুকাদ্দমটাকে নকিস বের করতে হবে, তার মানে বলতে হবে যে যদি এটা মিথ্যা হয় তার মানে প্রথমটাও কি মিথ্যা, বিষয়টা বুঝতে মানে দুইটাকে কিসের তসলিম করতে হবে আপনার কাছে। এরপর দেখেন এটা তো আমাদের আগে থেকে শর্ত ছিল। এরপর বলা হচ্ছে কি কই গেল, ওয়াইন কানাত মুনফাসিলাতন, যদি কি হয় শর্তিয়া মুনফাসিলা, আমরা শর্তিয়া মুনফাসিলা কীভাবে বুঝি, ইম্মা তাকা এভাবে আউ তাকা, এগুলো শর্তিয়া মুনফাসিলা বলি। ওয়াইন কানাত মুনফাসিলাতান, এখন যদি কি হয় এটা মুনফাসিলা হয়, এখন মুনফাসিলার মধ্যে এখানে আগের মধ্যে চলে যান, আমরা শর্তিয়া মুনফাসিলা 3 ভাগে ভাগ করছিলাম, হাকিকিয়া, মানিয়াতুল জামা, মানিয়াতুল খুল, মনে আছে? হাকিকিয়া, মানিয়াতুল জামা, মানিয়াতুল খুলা, মানে খুলফুন ছিল আর কি, ঠিক আছে, মানিয়াতুল খুলফি। তো এখন বলা হচ্ছে আমরা হাকিকিয়া পড়ছিলাম কোনটা, যেটা এটা এরকম করে বলেন না, উদাহরণ দিচ্ছেন, মানে দুইটার মধ্যে যে কোনো একটার উপর প্রযোজ্য হবে। হাজাল আদুদু ইম্মা জৌজুন আও ফরদুন, একটার উপর প্রযোজ্য হবে। মানিদুল জমা মানি একসাথে জমা হতে পারবে না, যেমন হাদাল আমরু ইম্মা সাজারুন আও হাজারুন, বা হাদার শাইয়ু ইম্মা সাজারুন, তাহলে হাজার হলে সাজার হতে পারবে না, সাজার হলে হাজার হতে পারবে না, জমা তো দিবে না, কথাটা একটাই হবে। ওটার মধ্যে দুইটা পসিবল ছিল, হাজাল আদু ইম্মা জৌজুন, হয়তো জৌজ হতে পারতো নয়তো ফরদ, দুইটার পসিবিলিটি ছিল হাকির মধ্যে, কিন্তু এটার মধ্যে একটা পসিবিলিটি, মানে এটা তো শুধু সাজারই হলে সাজার, হাজার আর প্রশ্ন আসবে না। আপনাদের দুটো একই রকম লাগতেছে, দুটো একই রকম না, দুইটার মধ্যে হাকিকিয়ার মধ্যে দুইটা হওয়াই সম্ভব, মানেতুল জমার মধ্যে দুইটা হওয়া সম্ভব না, এটা মূলত একটি।
কথাটা বুঝতেছেন? বিষয়টা বুঝেন। ওখানে হাদাল আদাদু, আদরটা জোস হওয়া সম্ভব, ফরত হওয়া সম্ভব। মনে করেন এটা গাছ, এটা কি পাথর হওয়া সম্ভব? হাদার সাই যখন বলেছে একটা নির্দিষ্ট সাই ধরেছি তো আমি, ওটা শুধু একটাই হবে, তার মানে মানিয়াতুল জামা। কিছু বলতেছে না? আচ্ছা, এরপরে তারপর আটটা হচ্ছে মানিয়াতুল খুলবি, যেটার মধ্যে যেখানে শর্ত এবং মুকাদ্দম কোনটার উপর প্রযোজ্য হয় না। যেমন হাদার সাইয়ু লা হাজার ওয়ালা সাজার, এটাই লা হাজার এবং লা সাজার। তো এরকম কি জিনিস নাই? মানুষ কি মানুষ লা হাজার না, আবার লা সাজারও না। তো এটার মধ্যে কোনোটার মধ্যে একদম খোলা, মানে খালি করে দিয়েছে সব কিছু থেকে। ওই সাইডটাকে সব কিছু দিয়ে কি করেছে? খালি। এর আগে তো যেগুলো একটা সাবিত করেছে, এখন কি করেছে? খালি করেছে। কথাটা বুঝতেছেন? তো এখন বিষয়টা দেখেন, এই তিনটা প্রকার থেকে ওয়াইন কানান মুত্তাসিলাতান হাকিকাতান, হয়তো মুনফাসিলায়ে কি হবে? হাকিকি হবে। তাহলে কি বলতেছে? ফা ইস্তিসনাউ আইনু হাদিমা। আমরা একটু এই বাক্যটা লিখবো, দেখেন। হাদাল আদদু ইম্মা জৌজুন আও ফারদুন লেখি, অথবা ইম্মা দিতে পারেন আও ফারদুন। এখন এটা তো একটা শর্তিয়াই মুনফাসিলা, আবার হাকিকের উদাহরণ, কারণ এই আদরটাকে যে কোনো একটা হওয়ার কি আছে? সম্ভাবনা আছে। ঠিক আছে? আচ্ছা, এখন একটা বিষয় দেখেন, এখানে বলা হচ্ছে কিন্তু ইস্তিসনা করবে কাকে? তো আমাদের মুসান্নিফ বলতেছেন কি, কই গেল এটা? হ্যাঁ, ফা ইস্তিসনাউ আইনু আহাদিমা, আইনে হাদিমা, যে কোনো একটার ইস্তিসনা করা, মানে মূলটাকে ইস্তিসনা করা। এখানে শর্তটা এটা, শর্ত যদি এগুলো না, মানে জাউজুন আও ফরদুন, জৌজ হবে দে মুকাদ্দম, ফরত হবে তালি, ইম্মার পরে যেটা সেটা থাকবে মুকাদ্দম, এর পরটা কি থাকবে? তালি থাকবে। তাহলে বলতেছে যে কোনো একটা যদি কি বের করেন আপনারা, ইস্তিসনা করেন, তো নতিজা কি বের হবে? বাকিটা থাকবে। কথাটা বুঝেন নাই? তবে হ্যাঁ, এখানে কি বলতেছে? ইউনতিজু নকিদ আল আখর, নতিজা হবে দে বাকিটার কি? নকিস। নতিজা হবে কি? বাকিটার কি? নকিস। দেখেন আমি এটা করলাম লাকিন না, লিখলাম এটা লাকিন না। মনে করেন আমি জৌজ কি করে দিই? ইস্তেনা করে দিই লাকিন না জৌজুন, বা লাকিন জৌজুন, লাকিন জৌজুন। হাজাল আদুদু ইম্মা জৌজুন আও ফরদুন, এই সংখ্যাটা হয়তো জোর নয়তো বেজুর, কিন্তু জৌজুন এটা কি? জোর। তো এখন জোর হয়ে গেছে, নজিকে বের হবে। তো নজিকে বের হবে দেখি, ফাহাদা লাইসা লাইসা বিফরদিন। বিষয়টা বুঝতেছেন? এ হাদা ফরদুন, এটা নকিস কি? লাইসা বিফরদিন, হাদা লাইসা বিফরদিন, বা হাদা লাদুদু লাইসা বিফরদিন। এবার বিষয়টা বুঝতে পারছেন? এটা নকিদ উল্টা বের হবে। আপনি এখানে সবগুলো যদি আপনি হদ্দা ওসদ টসদ ফেলে দেন, অটোমেটিক পেয়ে যাবেন। যদি এখানে হদ্দা ওসদ বলতেছেন আর কি, আমরা যদি এই জিনিসটাকে এভাবে বিশ্লেষণ করি যে এখানের মধ্যে হদ্দা ওসদে জৌস, তাই না? এখান থেকে জৌসটাকে আমি ফেলে দিলাম, ঠিক আছে না? তারপর এখানে কি আছে? ফরদ বাকি আছে। লাকিন দ্বারা নফি করি, আগেরটা ইসবাত হলে পরটা নফি হবে। যা জাইদুন লাকিন জাইদা লাকিন আমরন লামিয়াজি, তো এখানে ইসবাত হলে এটা নফি হয়েছে, এই জন্য লাইসা বিফরদিন আর কি। আগের হুকুম দিয়েও করতে পারবেন। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন, যেটা আমরা একটা রানের মধ্যে শিখেছিলাম, এরপর বলা হচ্ছে ইউনতিজু নকিদ আল আখর ওয়াবিল আকস, বিপরীত পারেন। বিপরীত মানি যে কোনো একটাকে করেন। আপনি যদি ফরদুন করি, তাহলে আমি যদি বলি হাদা লাদুদু ইম্মা জৌজুন আও ফরদুন লাকিন ফরদুন, তাহলে এখানে কি আসবে? ফাহাজা লাইসা বিজাউজিন। আপনি চাইলে উল্টাও করতে পারেন। এখানে বলা হচ্ছে দুটোটা আপনার করা শুদ্ধ আছে। এরপর দেখেন কি বলতেছে, ওয়াফি মানিয়াতিল জামাই, যদি কি হয় রে? মানিয়াতুল জামা হয়। আমরা প্রথমে একটা মানিয়াতুল জামার উদাহরণ লিখবো, তারপর আমরা স্রোতগুলো বুঝাবো। এখানে 4টা স্রোত তৈরি হবে। হাদা শাইউ ইম্মা শাজারুন ও হাজারুন। এখানে দেখেন কখনো জমা হওয়া সম্ভব না, এগুলা কখনো জমা হওয়া পসিবলই না এগুলোর মধ্যে। হাদার আদুদে ইম্মা ইম্মা সাজারুন আও হাজারুন, এখন যে কোনো একটাই করতে হবে ইস্তিসনা। তো আমাদের সুরতগুলো বলতেছে, কি বলতেছে? বলা হচ্ছে ইউনতিজু আল কিসমুল আউয়াল, কই গেল? হ্যাঁ ঠিক আছে, ইউনতিজু আল কিসমুল আউয়াল। আচ্ছা, এর আগে আপনাদেরকে ওই প্রথমটার বাকি 4টা সুরতগুলো দেখায়, তারপরে এগুলো বুঝতে পারবেন। দেখেন একটু দেখেন তো, আমি 1 নম্বর সূরা এখান থেকে লিখি, হাদাল আদাদু ইম্মা, এর কেন ভিডিওতে দেখা যায় এগুলা, জৌজুন আও ফরদ। আমার শুরু করে লিখতে হবে, 4টা সূরা হবে না এখানে।
হাজাল আদদু ইম্মা জৌজুন আও ফরদুন লাকিন জাউজুন, তাহলে ফলাফল কি বের হবে? ফাহাদা লাইসা বিফরদিন। হ্যাঁ, ইস্তিসনা করার পরে আসতেছে আর কি সুরতগুলা, 4টা সুরত তৈরি হচ্ছে আর কি, 4টা শাকল তৈরি হচ্ছে আর কি। প্রথমে আমরা এই বাক্যটা বের করলাম, একটা হচ্ছে শর্তিয়াটা বের করলাম, আরেকটা বাক্য হচ্ছে এটা কি হামলিয়া, মানে হাদা জৌজুন আর কি মূলত এবার। তাই এটাকে আমি ইস্তিসনা দিয়ে করলাম। এখন ইস্তিসনা হলে একটা নতিজা বের হবে না, নতিজা বের করতে শুধু, বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন এটা কেন মধ্যে আমরা কি করলাম, যেটা মুকাদ্দম রয়েছে মুকাদ্দমকে ইস্তিসনা করেছি। এখন আমরা কাকে ইস্তিসনা করব? তালিকে। তাহলে হবে হাদাল আদাদু ইম্মা জাউজুন আও ফরদুন, তাহলে বের হবে কি লাকিন ফরদুন, না সরি এটা বের হবে না, এটা হামলিয়া লাকিন ফরদুন। লাকিন মানে লাকিন হাদা ফরদুন, এটা তো একটা পুরো বাক্য মানতে হবে নাকি না? লাকিন ফারদুন, আবার লাকিন হুয়া ফারদুন আর কি। তাহলে বের হবে কি ফাহাদা লাইসা বিজাউজিন। আমরা এখানে কি বলেছি, যদি ইস্তিসনা করা হয় আইনে মুকাদ্দমকে, তাহলে ফলাফল বের হবে নকিদুত তালি। ভালো করে বুঝবেন, যদি আইনে মুকাদ্দম মানে এটা মুকাদ্দম, এটা আর কি মুকাদ্দমকে যদি আমি আইন মুকাদ্দম মানে মূল মুকাদ্দমটাকে যদি ইস্তিসনা করেন বের হবে কি নকিদুত তালি। এটা ফরদুন, এটা হচ্ছে হাদা ফরদুন, হাদা ফরদুন নকিদ হচ্ছে হাদা লাইসা বিফরদিন। এটা মিলবে না তো, নয়তো আমি লাকিন জাউজুন বললে ফাহাদা ফরদুন। দেখেন এরপরে হাজ, কারণ এখানে আউ দিয়া আছে, যেগুলো একটাই তো সাবেত হবে। এরপর আমি যদি আইনুত তালিকে কি করি ইস্তিসনা করি, তাহলে বের হবে কি নকিদুল মুকাদ্দম, তাহলে হবে হাজাল আদুদ ইম্মা জাউজুন আও ফরদুন লাকিন ফরদুন হাজা লাইসা বিজাউজিন, বের হয়ে গেল। এখন আমরা নকিদ মানে ফলাফল মধ্যে নকিদ করছি না, এখন বিষয়টা এমন করা যায় না যে আমরা মুকাদ্দমের নকিদ বের করব, বিষয়টা বুঝতেছেন না? এতক্ষণ তো আইনুল মুকাদ্দমকে ইস্তিসনা করছি, এখন আমরা কি করব নকিজুল মুকাদ্দমকে ইস্তিসনা করব, নকিজুল মুকাদ্দমকে ইস্তিসনা করব। কিরকম? হাদাল আদাদু ইম্মা জাউজুন আও ফরদুন। এখন এটার নকিদ বের করব, হাদা জাউজুন এটা ইস্তিসনা নাকি, লাকিন হাদা লাইসা বিজাউজিন। ফোরকান সাহেব বুঝতেছেন? হাদা লাইসা বিজাউজিন এটা কার? জাউজুনের নকিসকে ইস্তিসনা করলাম, নকিসকে ইস্তিসনা করলাম। তাহলে যদি নকিসকে উল্টা করেন, যদি আমি এটাকে মূলটাকে আইনটাকে যদি ইস্তিসনা করতাম বের হতো নকিদুত তালি, যেহেতু আমি এটার নকিসকে ইস্তিসনা করেছি তাহলে বের হবে আইনুত তালি। কি বের হবে রে? আইনুত তালি। এর আগে নকিদুত তালি বের হয়েছে, এখানে আইনুত তালি বের হবে, তাহলে হবে ফাঁকি হবে রে ফাহাদা ফরদুন। অর্থ মিলে কিনা দেখেন, বিষয়টা বুঝতে দেন। এখন এবার কি বের করব, আমরা যদি মুকাদ্দম যেটা তালি আছে তালির নকিসকে ইস্তিসনা করি তাহলে কি পাবো? আইনুল মুকাদ্দিম পাবো। তাহলে 4 নম্বর সুরতের মধ্যে হাদা আদাদু ইম্মা জাউজুন আও ফরদুন লাকিন হাদা লাইসা বিফরদিন, তাহলে ফাহাদা জাউজুন। এই 4টা সুরত বের হয়েছে, এগুলো আমাদের মুসলিম আকসিয়া অবিল আকসি বলছেন, যে কি ফাইস্তিসনাউ এখানে বলছে ওয়াইন কারাত মুনফাসিরাতান হাকিকাতান ফাইস্তিসনাউ আইনে হাদিমা ইউনতিজু নকিদাল আখর, অন্য একটা নকিজ বের করবে। ওয়াবিল আকস বিপরীত মানে আমরা যে বিপরীত 2 সুরত তৈরি করছি। এখন কি বলতে দেখেন, ওয়াফি মানিয়াতিল জামাই, যদি কদিয়া এই মুনফাসিলাটা কি হয় মানিয়াতুল জামা হয়, ইউনতিজু আল কিসমুল আউয়াল দুনা সানি, মানে এই 2 প্রকারকে বের করবে। কিসমুল আউয়াল মানে এই 2 প্রকার, কারণ বিল আকসি বলে 2 প্রকার বের করছে। প্রথমটার মধ্যে প্রথম প্রকারের মধ্যে এটা হাকিকি ছিল, প্রথমে নকিস বের করার মধ্যে 2 প্রকার বলছিল, এর বলছে ওয়াবিল আকস। ওয়াবিল আকস মানে কয় প্রকার? 2 প্রকার। তো আমাদের বলছে মানিয়াতুল জামার মধ্যে প্রথম 2 প্রকার বের হবে, মানিয়াতুল জামার মধ্যে প্রথম শেষ 2 প্রকার বের হবে না। তাহলে আমি একটা মানিয়াতুল জামার উদাহরণ লিখি, কেন আমি একটা দাগ দিয়ে মাধ্যম হাদা শাইয়ু ইম্মা শাজারুন আও হাজারুন। প্রথম সুরত কি ছিল?
বলেন তো, আমি আইনটাকে ইস্তেসনা করবো, আইনুল মুকাদ্দিম, এখানে আমি আইনুল মুকাদ্দিমকে ইস্তেসনা করবো। আইনুল মুকাদ্দিম কোনটা? সাজার। লাকিন, লাকিন সাজারুন, লাকিন সাজারুন। তাহলে ফলাফল কি বের হবে বলছিল? নকিদুত তালি। হয় উল্টা বলে বলছি, কি বের হবে? নকিদুত তালি। তাহলে কি হবে? ফাহাদা লাইসা বিহাজারিন। সাইম বুঝতেছ না মনে হয়? বিহাজারিন কি তুমি বুঝো না এখনো? আচ্ছা, তারপর দেখেন, তারপর এরপর হাদা শাইয়ু ইম্মা সাজারুন আও হাজারুন। লাকিন কাকে ইস্তেসনা করবো? হাজারকে। লাকিন হাজারুন। আচ্ছা, তাহলে কি বের হবে? ফাহাদা লাইসা বিশাজারিন। দুইটা সূরা, বাকি দুইটা সূরা এখান থেকে তৈরি হবে না। আপনাদের জন্য একটা প্রশ্ন থাকবে, দেখি কালকে কে পারেন এটাকে। বাকি দুই সূরা এখানে তৈরি হবে না কেন? আমাকে কালকে প্রশ্ন উত্তর দিতে হবে। বাকি দুই সূরা এখানে বলছেন, মুসান্নিফ বলছেন যে এখানের মধ্যে শুধু দুই সূরা তৈরি হবে, বাকি দুই সূরা তৈরি হবে না। আমাকে একটা কিন্তু কথার মধ্যে প্যাঁচ আছে কিন্তু। হ্যাঁ, বাকি দুই সূরা তৈরি হবে না কেন? আমাকে দিয়ে কালকে এই উত্তরটা দিবেন আপনারা। ফাহাদা হাজারুন হবে তখন। দূরে দূরে দিছে না, মানে তো জমা মানে তো দুটো একসাথে সমন্বয় হওয়া সম্ভব না জানা। আর একটা তো হতে হবে না, পারবে না তুমি কত। হাদা শাই ইম্মা, আমি বলতে দিই হাদা সাজার, হাদা শাই ইম্মা সাজার না হাজার, মনে করেন গাছ। হাদা শাই ইম্মা সাজার না হাজারুন, আপনি কি বলবেন? না বলবেন প্লাস্টিক। কথাটা বুঝেন নাই? তৃতীয় হওয়ার সময় তৃতীয় হবে দেখে মানে তো খুলবে না। এটা মানে তোর জমা মানে তো হচ্ছে কি দুইটা একসাথে জমা হতে পারবে না, জানা মানে পসিবল না দুইটা একসাথে হওয়া। তুমি ফাল্টাই ফেলতেছো, মানে তোর হলো একটা, মানে তোর জমার মধ্যে ডুবাই দিচ্ছ তুমি বারবার। আচ্ছা, এরপর দেখেন, তারপর 3 নম্বর কি বলতেছে? এরপর দেখেন দুনাসানি ওয়াফি মানিয়াতুল খুলফি, আর যদি কি হয় মানিয়াতুল খোলা হয় ওই অবস্থার মধ্যে আল কিসমুসানি, এর নিচে দুইটা প্রয়োগ হবে শুধু, নিচের কয়টা? দুইটা, উপর দুইটা হবে না। তাহলে আমরা প্রথমে একটা মানিয়াতুল খোদার উদাহরণ লিখি। হাদাস শাইয়ু ইম্মা লা সাজার ওয়ালা হাজার। হতে পারে না এরকম একটা জিনিস যেটা লা সাজারও না লা হাজারও না, হতে পারে না? পারে না। যেমন আমি ইনসান, আমি লা হাজার, আবার একসাথে দুটাই সম্ভব একসাথে, বলেন না দুটাই কি? এই কোনোটাই সম্ভব না জানা, দুটাই সম্ভব যে একসাথে, মানে এটা নয়তো এটা এরকম না, দুইটাই কি একসাথে সম্ভব। কথাটা বুঝতেছেন? তাহলে হাজার শাহী ইম্মা লা হাজার আউলা হাজার। তা একটা বিষয় দেখেন, তাহলে বলতেছে এখানের মধ্যে কোনটা শুদ্ধ হবে? 3 নাম্বারটা, 3 নাম্বার সূরাটা আর কি লাস্ট দুইটা শুদ্ধ হবে। তার মানে এখানে কি বলছে? আমি মুকাদ্দম কি করবো? নকিস করব। তাহলে মুকাদ্দমের নকিস কি? লাকিন হাদা লাইসা লা হাজার। তোমরা এই সাদা কি জন্য করে দিচ্ছ এটাকে? লাইসা লা হাজার পুরো ইসিম, আমি তো এটাকে ইসবাত করতে পারি নাই। লাকিন হাজা লাইসা লা হাজার, অর্থাৎ এই জিনিসটা হয়তো লা হাজার নয়তো লা হাজার। লাকিন হাদা লাইসা লা হাজার, এটা যদি বলে হাদা লা হাজারুন, হাদা লা হাজার, এটা নকিস কি করবেন? হাদা লাইসা লা হাজার। এখন ফলাফল কি বের হবে? এখানে কি বলছিল ফলাফল? আইনুন তালি। তাহলে কি বের হবে? ফাহাদা ফাহাদা লা হাজার, লা হাজার, লা হাজার, সরি সাজার লিখতেছি, লা হাজার, ফাহাদা লা হাজার। আইনটা বের হয়েছে আর কি এখানে, এ লা হাজার। এটা অত মিলতেছে না? দেখেন না, এটা একটা বস্তু, এটা লা হাজারও লা হাজার, হয়তো লা হাজার নয়তো লা হাজার। লাকিন হাদা লা হাজার, তবে আমাদের এটা কি নয়, তার মানে ফাহাদা লা হাজার। এটা কি রে? লা হাজার। লা হাজার মানে বুঝতে পারেন ফাতরও নয় আর কি, এটা কি নয়, লা হাজারও নয়
লা হাজারও না, কথাটা বুঝে গেছে? কোনোটাই না। বিষয়টা এই জিনিসটা বুঝেন না মনে হয়, ওরা কিছু বলতেছে না কি। এখানে বলছে লাইসা হাদা হাজা লাইসা লাশ হাজার, এটি লাশ হাজার নয়, তো লাশ হাজারও নয় আর কি। এই যে হাদা লাশ হাজার মানে পাথরও নয়। আমি ইনসান, এটা দিয়ে মনে করেন আমি ইনসান, হাজার সাহেব মনে করেন একজন ইনসানকে বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে মনে করেন একজন ইনসান হয়তো বলতেছে লাশ হাজার নয়তো লা হাজার, তো বলতেছে এখন প্রমাণ করছে লাকিন, এটা প্রমাণ করছে হাজা লাইসা লাশ হাজার, মানে আমি ইনসান লাশ হাজার নয়, আমি ইনসান লাশ হাজার নয়, তার মানে আমি তার মানে আমি লাহাজার, তো হাজা লাহাজার, আমি লাহাজার, তো বিষয়টা লাহাজার নয় যে না, আমি লাহাজার, হাজা লাহাজার, লাহাজারটাই নবী, পাথর নয় আর কি, মানে আমি পাথর নই। এরপর দেখেন 3 নম্বরটা প্রোগ্রাম বুঝতেছ না মনে হয়, মাথার উপর দিয়ে যাচ্ছে। দেখেন হাদাস শাই ইম্মা লাশ হাজার ওয়ালা হাজার, এখন কাকে ইস্তেসনা করবো? আচ্ছা কে লাকিন হাদা লাইসা লা হাজার, সেখান থেকে কি বের হবে? ফাহাদা লাশ হাজার। এটা তো নতিজা বের করা, এটা তো নতিজা বের করা না, এটা তো মানে তোর হলুর কারণে না, এটা তো আগেও বলছিল। এটা আপনি তো মানে তোর হলু মানবেন না। আপনি কি, আপনাকে যদি আমি বলি আপনি এটাও না এটাও না, তো এটা কি অশুদ্ধ হচ্ছে বাক্যটা? আর একটার মধ্যে সাবিত হবে তো, এই প্রশ্ন করতে আপনার কাছে মানে তোর হলোর মধ্যে করা দরকার ছিল এরকম হলে। ধরেন ওয়াহা হুনা, আর এখানে কদ ইনতাহাত, কি হয়েছে? শেষ হয়েছে। কি শেষ হয়েছে? মাবাহিসুল কিয়াসি, কিয়াসের আলোচনা শেষ হয়েছে। বিল কৌলিল মুজমাল, সংক্ষেপে। সময় কেন বলেছে? আমরা আগে বলেছিলাম এটা সংক্ষেপে কেন বলেছিল, অনেকগুলো জিহাদ নিয়ে আমরা আলোচনা করি নাই। আচ্ছা, তো বলতে ওয়া তফসিল মাউকুলুন, আর তফসিলগুলো নির্ভর করবে ইলাল কুতুবিত তিওয়াল, বড় বড় কিতাবের উপর। এটা আমরা বলেছিলাম, কোথায় পাবেন সেটাও বলেছিলাম। ওয়াল আন নাজকুরু তরফাম মিন লাওয়াহিকুল কিয়াস, এখন আমরা কি আলোচনা করব? কিয়াসের কিছু লাওয়াহিক নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, কিয়াসের লাওয়াহিক নিয়ে আলোচনা করার পরে আগে আমরা একটু কিছু জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে কি, আমরা হুজ্জত 3 প্রকার ভাগ করছিলাম। একটা ছিল কিয়াস, 2 নম্বর ছিল ইস্তেকরা, 3 নম্বর ছিল তামসিল। তো আমাদের এখানে বলতেছে এটা লাওয়াহিক নিয়ে আলোচনা করবে, লাওয়াহিক আলোচনা আসবে, কিন্তু এর আগে 2টা আলোচনা একটু নির্ভর করবে এগুলোর উপর, মানে ইস্তেকরা এবং তামসিল। এই জন্য এগুলো আলোচনা আগে করে দিচ্ছে মুসাইব। দেখেন ফসলুন আল ইস্তেকরা, এগুলো কিন্তু কিয়াসের লাওয়াহিক ইস্তেকরাগুলা, ঠিক আছে? দেখেন আল ইস্তেকরা, ইস্তেকরা মানে শব্দের অর্থ হচ্ছে তালাশ করা, এটা আমরা উসুল ফিকের মধ্যে পড়ছিলাম। ইস্তেকরা মানে কি? ওরা তালাশ করা। এমনি বেশিরভাগ মানে এলমে মান্তিকের মধ্যে যেই বিষয়টা সবচেয়ে বেশি উসুল ফিকের মধ্যে দখলদারিত্ব করে সেটা হচ্ছে ইস্তেকরা। সেটা কি, আমরা একটা কথা বলি না যে ফিকের কায়দা সবগুলো কিন্তু কায়দায় আকসারিয়া, কুল্লিয়া নয়। আপনি যে কোনোভাবে খারেজ করতে পারবেন, আপনি উজর দিয়ে খারেজ করতে পারবেন, আপনি হাল দিয়ে খারেজ করতে পারবেন, করিনা দিয়ে খারেজ করতে পারবেন। তার মানে আমি কি বলি, এই কায়দাগুলো হচ্ছে আকসার। আপনাকে ফিকায় বলতেছে বলো উজু কেমনে বানাবো, বলো উজু বানাবেন মুখমণ্ডল দৌত করতে হবে, 2 হাত দৌত করতে হবে, বলো তো আমার হাতও নাই। তো এখন সংখ্যা দিচ্ছেন হয়েছে, বলো হয়েছে কি জন্য? বলো আমি ইস্তেকরা করেছি, ইস্তেকরা মানে গবেষণা করেছি। বেশিরভাগ মানুষ দেখতে 2টা হাত আছে, এই জন্য আমি 2 হাতের কথা বলেছি। বিষয়টা বুঝেন না মনে হয়? ফিকার যতগুলো মাসলা আছে সবগুলো কিসের উপর ভিত্তি করে? ইস্তেকরার উপর ভিত্তি করে। বিষয়টা বুঝছেন? আচ্ছা দেখেন, এটাও কিন্তু একটা নতিজা আছে, এগুলো সবগুলো নতিজা লাগবে না, তো হুজ্জত কেমন হবে? হুজ্জত মানে আমি নতিজা বের করে দলিলগুলো উপস্থাপন করতেছি না। দেখেন আল ইস্তেকরাউ, ইস্তেকরা কাকে বলে? হুয়াল হুকমু আলা কুল্লিন, এটা হচ্ছে কুল্লির উপর হুকুম দেওয়া। কুল্লি মানে বুঝতেছেন, যা সবার উপর প্রযোজ্য। কায়দায় কুল্লিয়াও বলতে পারে এটাকে, মানে একদম এটাকে কি বানায় ফেলা, কায়দায় কুল্লিয়া বানা, কুল্লির উপর হুকুম দেওয়া। বলেছে ইয়াতাতাব্বাউ, ইউতাতাব্বাউ বলে মজুল দিয়ে, ইউতাতাব্বাউ যাকে অনুসরণ, না ঠিক আছে, ইয়াতাতাব্বাউ যে হুকুমটা অনুসরণ করবে। হ্যাঁ, ও বিতাতাব্বের একই কথা, আমরা ফাইল ধরতে হবে এমনও একই হিসাব। তো দেখেন বিতাতাব্বুই আকসারিল জুজইয়াত, আকসার জুজইয়াতের মধ্যে অনুসন্ধান চালিয়ে, আকসার জুদিয়ার মধ্যে তাতাব্বু মানে কি ওরা অনুসন্ধান করা, অনুসন্ধান চালিয়ে, যেমন কাকৌলি না। তো যদি কেউ বলে, আচ্ছা দেখেন তো, আমরা যদি বলি যার জানা আছে তার একটা খাসিয়ত বলেন, এমন তো হাইওয়ান না থেকে এটা রিয়া আছে, এটা পরের কথা আসতে, হাইওয়ান না থেকে পরের কথা বলতেছি। যেমন আপনি দেখতেছেন যে আপনি গবেষণা করেছেন, মানুষ দেখেছেন, আপনি হাঁস দেখেছেন, মুরগি দেখেছেন, মানে যেগুলো প্রাণ আছে দুনিয়ার মধ্যে, পাখি দেখেছেন, তারপর মনে করেন আপনি সিংহ দেখেছেন, বাঘ দেখেছেন, তো এগুলো সবগুলো হাইওয়ান না? আপনি এগুলোর মধ্যে একটা কমন বৈশিষ্ট্য লক্ষ্য করেছেন, সেটা কি?
এই প্রাণীগুলো যখন খায় তখন নিচে চোয়াল নাড়ে, উপরে চোয়াল নাড়ে না। এটা বৈশিষ্ট্য না? এটা তুমি দেখি উপরে চলটা নাড়ো তো। এটা না, উপরে চোয়াল কিন্তু স্থির থাকে। আপনি দেখেন এভাবে এটাকে হাত লাগা দেখে না, আঙুলটা এভাবে করতেছে, উপরটা লাগান তো দেখি, কারণ তো স্থির। উপরেরটা নড়াচড়া করে না। নড়াচড়া কোনটা? আমাদের এগুলো বডি ফ্র্যাকচার দেখলে বুঝতে পারবেন যে এটার মধ্যে হচ্ছে স্ক্রু লাগানো একটা, এই জায়গায় এরকম করে। এটা উপরেরটা না, এই জায়গায় একটা আল্লাহ স্ক্রু লাগাই দিয়েছেন, এটা এভাবে করবে। আপনার কঙ্কাল দেখেন না কখনো? এটা নড়ে, উপরেরটা নড়ে না। তো উনি এগুলো বলতে, তো এখানে একটা তো বেশিরভাগ প্রাণীগুলো দেখে আমরা বেশিরভাগ প্রাণীগুলো দেখি না, শুধু কি করে রে, নিজের চোয়ালটায় নাড়ে। এখন অনেকগুলো আপনি গবেষণা করে দেখলেন যে প্রাণীর একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা খাওয়ার সময় নিচে, আপনি একটা বৈশিষ্ট্য বানিয়ে দিয়েছেন, কায়দা কুল্লিয়ে বানিয়ে দিয়েছেন। ও আবার কীরকম হচ্ছে দেখো, খাগনি না, আমাদের কুল্লু হায়াওয়ানিন, প্রত্যেক হাইওয়ান ইউহাররিকু ফাক্কাহুল আসফালা, সে তার ফক্কে আসফাল অর্থাৎ মুখের নিচের চোয়ালকে নাড়াচাড়া করে, ইন্দাল মাদগি, চাবানোর সময়, মানে যখন চর্বণ করবে তখন কি নিজের চোয়াল নাড়াচাড়া করবে। তাই লিআন্না, তো আমরা বলতেছে, আমরা কি বলতেছে, ইস্তাকরাই না, আমরা কি করেছি, আই তাতাব্বা না, আমরা অনুসরণ করেছি, কি তাতাব্বা না, আমরা অনুসরণ করেছি, আল ইনসানা, ইনসানকে অনুসন্ধান করেছি, ওয়াল ফারসা, ঘোড়াকে অনুসন্ধান করেছি, ওয়াল বেগালা, খচ্চকে অনুসন্ধান করেছি, ওয়াল বাঈর, উটকে অনুসন্ধান করেছি, ওয়াল হামির, হামির মানে গাধা বলতে পারেন, আবার এটা হামির মানে কবুতর বলা যায়, লাল লাল কবুতরকে হামির বলা হয়, ঠিক আছে। ধরেন এটা হামির মানে গাধা নয়, এটা কি হেমার মানে না গাধা, হামির মানে গাধা নয়, কথাটা বুঝতে দেন। হামির মানে হচ্ছে কবুতর জাতীয় প্রাণী। ওয়াল হামির, আমরা কবুতরকে অনুসরণ করেছি। ওয়া তুয়ুর, পাখিকে অনুসন্ধান করেছি। ওয়া সিবা, আমরা সিবা জানোয়ারকে কি করেছি, মানে অনুসন্ধান করেছি। ফাওয়াজাদনা কুল্লাহা, আমরা প্রত্যেকটাকে পেয়েছি কাযালিক, অনুরূপ, মানে নিচের কি চোয়ালটা নাড়াচাড়া করে। ফাহাকামনা বাদা তাতাব্বুইন, তো বলতেছে কি না, ফাহাকামনা বাদা তাতাব্বুই হাযিহিল জুজইয়াত, বলা হচ্ছে কি এই জুজিয়াতগুলোকে আমরা অনুসন্ধান করার পরে, আল মুস্তাকাররাত, যেগুলো অনুসন্ধানীয় এগুলোকে আমরা গবেষণা করার পরে দেখতেছি, কি দেখলাম, যে কি আন্না কুল্লা হায়াওয়ানিন, নিশ্চয় প্রত্যেক হাইওয়ান, এটা কি হাইওয়ান নাকি হায়াওয়ান, ইয়ার উপর জবর দিয়ে মাথা রাখতে হবে। আন্না কুল্লা হায়াওয়ানিন, প্রত্যেক, আচ্ছা হাইওয়ান কেউ শুদ্ধ, উর্দুতে শুদ্ধ, উর্দুতে হাইওয়ান, আরবিতে হায়াওয়ান, ফারানো জনে। আন্না কুল্লা হায়াওয়ানিন, প্রত্যেক হাইওয়ান, ইউহাররিকু ফাক্কাহুল আসফালা, তারা তাদের নিচের চোয়ালকে নাড়াচাড়া করে, ইন্দাল মাদগি, চর্বণের সময়। ওয়াল ইস্তিকরাউ, তবে হ্যাঁ একটা হুকুম বর্ণনা করতেছে, লা ইউফিদুল ইয়াকিনা, এটা ইয়াকিনের ফায়দা দেয় না। আমরা এতদিন যে কিয়াস পড়েছি, কিয়াস কিন্তু ইয়াকিনের ফায়দা দেয়, বদিহির ফায়দা দেয়, বলছিলাম না আমরা, সবগুলোই বদিহির ফায়দা দেয়, কোনোটা দিয়ে কোনোটা বদিহি বেশি, বাদাহাত বেশি। তো বদিহির ফায়দা মানি ইয়াকিনের ফায়দা দেয়, এলমে ইয়াকিনের ফায়দা দেয়। বদির ফায়দা দেয় মানি এলমে কিসের ফায়দা দেয়, ইয়াকিনের ফায়দা দেয়, ঠিক আছে। কিন্তু কি বলতেছে, ইস্তিকরা কিসের ফায়দা দেয় না, কেন ইয়াকিনের ফায়দা দেয় না? এবার দেখেন তো, বলছে ওয়াইন্নামা ইয়াহসুলু বিহি যন্নুল গালিব, এর মাধ্যমে কিসের ফায়দা হয়, জন্নে গালিবের ফায়দা হয়। কেন? লি জাওয়াজি, জায়েজ হওয়ার কারণে, আল্লাহ ইয়াকুনা জামিউ আফরাদি হাদাল কুল্লি, এই কুল্লির সব আফরাদ না হওয়া, বেহাজাল হালতি, এটা হওয়ার সম্ভাবনা আছে। যেমন কিরকম একটা কামা ইউকল জামে বলা হয়ে থাকে, যেমন কুতবির মধ্যে উনি নিজে উল্লেখ করেছেন যে কি, ইন্নাত তিমসাহা, নিশ্চয় মাছ, লাইসা আলা হাজি সিফত, মাছ কিন্তু যে সিফতে নাই। বলে কেন? কি মানে এখানে কুমির না, শুধু মানে মাছ জাতি যেগুলো আছে আর কি, মাছ বলেন, কুমির বলেন, এই যেগুলো আছে এগুলা বলেছে বাল ইউহাররিকু ফাক্কাহুল আলা, নাড়াচাড়া দেখেন, কুমির কিন্তু উপরটা নাড়ে, সেটা কিন্তু প্রাণী না। পাখি কোথাও উপরে নাড়ে, পাখি নিচে নাড়ে, পাখি নিচে নাড়ে, পাখির উপর। আপনি পাখির আজকে গিয়ে দেখবেন, পাখির কঙ্কালটা দেখবেন ইয়াতে গুগলে, এখানে আপনাকে দেখাবে, এরা সবসময় নিচেরটাই উপর নিচে করে। কিন্তু একবার কুমির নিচেরটা এরকম ডাল আগার বসা আছে, উপরটাই ভেবে করে। তো এখন আপনি ইস্তেকরা করে আসতে, ইস্তেকরা খেলাফ হয়েছে না? যেমন এই যে বললাম মুসলিফিকার মধ্যে আপনি উজুর বিধান বলেছেন না, ও বলতে আমার এরকম নাই, বিষয়টা বুঝেন নাই মনে হয়। তো এরকম আর কি। তো আমরা ইস্তেকরার করার পরে কায়দা বর্ণনা করি, এই জন্য এগুলো সবগুলো কি জন্নি কায়দা, একটাও কি নয় ইয়াকিনের কায়দা নয়। মানে ইস্তেকরার কায়দাগুলো সবগুলো হচ্ছে কিসের উপর, জন্নির উপর। অনুভবী ইস্তিহাদ যেগুলো মুস্তাহিদ না করে, এগুলো কিসের ফায়দা দেয়, জনের ফায়দা দেয়। এই জন্য তো পরবর্তী যখন
উমুমুল বালোয়া হয়ে যায় কোনো একটা বিষয়, যেগুলো ইস্তেহাদি বিষয়, ইস্তেকরাই বিষয়, এগুলোর মধ্যে মাসলা কি হয়ে যায়, শিথিল হয়ে যায়। এই তোমরা বলো না এটা উমুল বালোয়ার বিষয়, অধ্যায়টা আসবার নাদের মধ্যে উমুল বালোয়া কোথায় কাটে? ইস্তেহাদি মাসালাই। নস যেখানে আছে সেখানে উমুল বালোয়া কাটবে না। মদ হারাম, এটা হারাম, দুনিয়ার সবাই মদ পান করে, তারপরও হারাম। এটা যেটা গবেষণা করে বলা হয় সেটাকে বলে ইস্তেকরা, এটা কিসের ফায়দা দেয় না, ইয়াকিনের ফায়দা দেয় না। যুগের অনুযায়ী ওটা কি হতে পারে, পরিবর্তন হতে পারে। যেমন সিগারেট খাওয়া, কি খাওয়া, সিগারেট, ওলামাগণ এগুলো ফজিলত নিয়ে কিতাব পর্যন্ত লিখছে। সিগারেট খাওয়ার ফজিলতের উপর 4 খণ্ডের কিতাব। শুধু সিগারেট খালি কি কি ফজিলত হবে, হুক্কা সিগারেট এগুলো কি ফজিলত হবে। পরবর্তী উলামা আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ তরবিহুল জিনান লিখেছেন। তারপর আল বায়ানের মধ্যে এই ডক্টর শেখ আলী জুমা, ওনারা সবাই এই কিতাবগুলোর মধ্যে রেখেছেন। ওই তরবিহুল জিনান লিখছেন আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাই। তরবিহুল জিনান ফি শুরবি আবাহাতি ফি আবাহাতি সুরবির দুহান, এই কিতাবটা লিখেছেন। এই কিতাবটা লিখে উনি প্রমাণ করে দিয়েছেন এটা যে কোনোভাবে মাকরুহ তাহরিমি। কোনটা? সিগারেট পান করাটা। কারণ এখানে বিজ্ঞান উৎকর্ষতা হয়েছে। আগে যেগুলো না পয়সা দিয়েছেন সিগারেট কথা হাদিস শরীফে নাই, কোরআনের মধ্যে নাই, ইস্তেহাদি মাসালা দিয়েছিলেন। এখন ইস্তেহারটা পাল্টে গিয়েছে। না, এখন তো সব কিছুর আসছে, ফলাফল আসছে। এখন যদি আপনি ডাক্তারের কাছে যান, যারা মাদক্য ডাক্তার কাছে যান, এরা আপনাকে ছাড়াই দিবে। এটা কিছু 0 ক্যালোরির কিছু ওষুধ থাকে, এগুলো যদি খায় ওটা কি মানে সিগারেট নেশাটা তার কাছে চলে যায়, অটোমেটিক চলে যায়। 3 মাস সেবন করলে হয়। এখন তো এগুলো ছাড়া কোনো ব্যাপার না। এখন এগুলো অজুহাত দেওয়া মানে হচ্ছে একটা বড় মাকিরি করা শরীরের সাথে। হ্যাঁ, হুক্কা হুকুম না, হুক্কর এবং ইয়ার হুকুম কিন্তু একটু বেশ কম আছে, কারণ হুক্কার মধ্যে তামাক ইউজ করা হয় না। অনেকে তামাকও ইউজ করে খাই, এটা আর কথা বলতেছেন। যারা অনেকে আমরা বুঝবো দিই এখন হুক্কা খাইতে দেখি, ওনারা কিন্তু তামাক ইউজ করেন না, ওনার সাধারণ একটা পাতা ব্যবহার করেন। কিন্তু সিগারেটের মধ্যে এটা তামাক পাতা, ভিতরে এটা তামাক পাতা। ওইটা আর বিশেষ করে আমাদের শরীরটা তো আল্লাহর পক্ষ থেকে আমানত। এগুলো আব্দুল হাই নবীর মধ্যে অনেক সুন্দর করে প্রমাণ করেছেন আমাদের আমানত। এই আমানতটাকে খেয়ানত করে অধিকারকে দিয়েছে। আপনি নিজের হাত নিজে কেটে ফেলতে পারবেন? এটা কবিরা গুনাহ না? কেন কবিরা গুনাহ? বল আমানত আমি কাটছি, কি হয়েছে? এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত। ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলতেছে না, এই কি কোরআনের মধ্যে ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। এরপরে কি বলছে? না, হাদি জাহান্নামের দিকে বিভিন্ন মুজরিম মনে হয়। এরপরে ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, এগুলোর মধ্যে এই আয়াতের তাফসীরের মধ্যে লিখেছেন যে সেদিন মুখ বন্ধ হয়ে যাবে, হাত কথা বলবে। তারপর এটা সূরা রহমানের কথা বলতেছে, এটা তাফসীরের মধ্যে হাদিসের বেটা আছে, মানে তাফসীর বিল হাদিস নববী আর কি, এটা তো আছেই। তো বলতেছে কি এরপরে মানে কবার কথা বলবে, কারণ এখানে বলছে ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, তাদেরকে পায়ে দিয়ে ধরা হবে, তার মাথা শরীর দিয়ে ধরা হবে। কেন ধরা হবে? এগুলাই কথা বলতে থাকবে সেদিন। বিষয়টা বুঝতেছেন তো? এটা আর কি। তো এগুলো আমানত দিছে আল্লাহ, আমানত যদি খেয়ানত করেন আল্লাহ এগুলো জবাব দিতে করবেন, চোখে কথা বলবে, সব কিছু কথা বলবে। ঠিক আছে, রাখবেন ইনশাআল্লাহ। কালকে আমরা তাফসীর শুরু করবো। মনক্কদ হারাম ইসলাম।